মাত্র কয়েকদিন আগে বিধানসভা নির্বাচনে বিজেপির বিপুল জয়ের পর ভারতের রাজ্যসভার হিসেব নিকেশ পাল্টে গেছে। আগে রাজ্যসভার সমর্থনের জন্য মমতার দল তৃণমূল কংগ্রেসের দিকে তাকিয়ে থাকতে হতো বিজেপির। ভবিষ্যতে তার আর প্রয়োজন হবে না, তাই মমতাকে চটাতে ভারতের কেন্দ্রীয় সরকারের আপাতত কোনো বাধা নেই। ইউপি ইলেকশন জেতার পর মোদি গভর্নমেন্ট বা নরেন্দ্র মোদি যে শক্তি সেটা আরও বেড়েছে, বার্গেনিং পাওয়ার ওর বেড়েছে। যে নির্ভরতা আজ অবধি তৃণমূল কংগ্রেসের উপরে আছে রাজ্যসভাতে, সেটা আগামী দিন থাকবে না, সেটা স্বাভাবিক। এদিকে পশ্চিমবঙ্গের রাজনীতিতে ক্রমশ দুর্বল হয়ে পড়া কংগ্রেস আর সিপিএমের ভোট ব্যাংকও দখল করতে চায় বিজেপি। তাদের উদ্গ্রীব মনোভাব প্রকাশ হয়েছে মাত্র দুদিন আগেই। রাম নবমী উপলক্ষে কলকাতার রাস্তায় রীতিমতো অস্ত্র হাতে বিক্ষোভ করেছে কট্টরপন্থীরা, যা এর আগে এত বছরে কখনো দেখেনি পশ্চিমবঙ্গের লোক। রাজনৈতিক কোন নেতা বা কর্মী অস্ত্র নিয়ে যদি মিছিল করেন, আইনের পথে চলবে, আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এখানে আমি বা অন্য কেউ নয়, এখানে ABCD নেই, অল আর ইকুয়াল। পশ্চিমবঙ্গে বিজেপির ভোট ব্যাংক দখলের রাজনীতিতে সবচেয়ে বড় বাধা ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস। সেই তৃণমূলকে ঘায়েল করার মোক্ষম সুযোগ এনে দেয় নারদা স্টিং অপারেশন। নারদা নিউজের ওই স্টিং অপারেশনে দেখা যায় তৃণমূলের এমপি মন্ত্রীরা ঘুষের বিনিময়ে কাজ পাইয়ে দেন। 2016 সালে এই ভিডিও ফাঁসের পর থেকেই মমতা রীতিমতো আতঙ্কে আছেন কখন কেন্দ্রীয় সরকারের নির্দেশে গ্রেপ্তার করা হয় তার কোন মন্ত্রীকে, কোন এমপিকে। অলরেডি সিবিআইকে বলা হয়েছে তদন্ত করার জন্যে, আর এই তদন্ত যতদিন হবে ততদিন ডেফিনেটলি একটা পলিটিক্যাল পার্টি হিসাবে তৃণমূল কংগ্রেস চাপে থাকবে। বিরোধীরা অনেকে যেমন বলছে যে এই মমতা বন্দ্যোপাধ্যায় যে যাচ্ছেন সেটা এই চাপ তাকে তৈরি করা হয়েছে, এবং এক্ষেত্রে ওই দণ্ড নীতির একটা প্রভাব তারা দেখতে পাচ্ছেন যে যদি মমতা বন্দ্যোপাধ্যায় না যান তাহলে সিবিআইকে আরও তৎপর হতে বলা হবে এবং তাদের দলের নেতা মন্ত্রী এরকম চাপে পড়বেন। ভারতের জ্যেষ্ঠ সাংবাদিকেরা বলেছেন এই চাপ সামলাতে মমতাকে এখন নতি স্বীকার করতে হবে মোদির কাছে, আর তাতেই বাংলাদেশ পেয়ে যেতে পারে তিস্তা নদীর পানি বন্টন চুক্তি। শেষ মুহূর্তে তিনি যেমন রাজি হয়েছেন দিল্লিতে যেতে, এখন যেটা জানা যাচ্ছে শুধু রাষ্ট্রপতি যে শেখ হাসিনার সম্মানে নৈশভোজ দিচ্ছেন সেখানেই শুধু নয়, প্রধানমন্ত্রী যে ভোজসভার আয়োজন করেছেন সেখানেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকবে। উনি প্লাস অ্যান্ড মাইনাস নিজে দেখবেন, তারপরে এই চুক্তি দিয়ে যাবেন। কতটা লস কতটা প্রফিট হবে সেটা উনি নিজে বোধহয় আমাদের থেকে বেশি বোঝেন। আশিকুর রহমান অপু, ATN নিউজ, কলকাতা।